8 256 GB র্যাম এবং রম, তার সাথে 6.78 ইঞ্চির 120 হার্জের একটি ডিসপ্লে সহ মোবাইল যদি 17,000 টাকার মধ্যে পান তাহলে কীরকম হবে? হ্যাঁ, এই বাজেটে এরকমই একটি মোবাইল রয়েছে, সেটা হচ্ছে Xiaomi Redmi 14C মোবাইলটা। Xiaomi 14C মোবাইলের ডিজাইনের কথা আসলে মোবাইলটা পুরোটাই তাদের 14 Pro মোবাইলটার ডিজাইনের মতো। 14 Proতে যেরকম 3টে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, এখানেও সেম ডিজাইনের 3টে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মোবাইলটার ব্যাগে ব্যবহার করা হয়েছে গ্লাস, এবং মোবাইলটার একদম নিচে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট, যেটা 2.0, অ্যান্ড তার সাথে রয়েছে স্পিকার গ্রিড, এবং বাম পাশে পেয়ে যাবেন বাই সিম ট্রে, এবং উপরে রয়েছে 3.5 mm এর একটি হেডফোন জেক। মোবাইলটাতে কোনো আইপি রেটিং ব্যবহার করা হয় না, তবে আমার মতে আইপি রেটিং ব্যবহার করা যেতে পারতো, কারণ এই বাজেটে আরও কয়েকটা মোবাইল আছে যেগুলোতে আইপি রেটিং আছে। এটাতে ব্যবহার করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি, যেটাকে চার্জিং করার জন্য 18 ওয়াটের একটি চার্জার ব্যবহার করা হয়েছে। 25 ওয়াট করা যেতে পারতো, না হলেও অ্যাটলিস্ট 20 ওয়াট তো করা যেতে পারতো। তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা কোনো টেনশন করার দরকার নেই, নিঃসন্দেহে বাই একদিন ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। যারা হেভি ইউজ অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বেশি কতক্ষণ থাকেন, তো বেশি কতক্ষণ স্ট্রিমিং করেন, তো তারাও বাই একদিনে ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে পেয়ে যাবেন। Xiaomi 14C মোবাইলটার কানেক্টিভিটির কথা আসলে মোবাইলটাতে Wi-Fi 5 এবং ব্লুটুথ 5.4 পেয়ে যাবেন। তার সাথে আপনারা আউট অফ দ্য বক্স Android 14 পেয়ে যাবেন। আর ইউআই হিসেবে থাকবে তাদের নিজস্ব UI HyperOS। ইউআর এখানে কোনো ব্লোটার পাবেন না, একটা দুইটা হয়তো পাবেন, সেগুলো ভাই আপনারা সহজে বাই রিমুভ করে দিতে পারবেন, আনইনস্টল করে দিতে পারবেন। যে 8 256 GB ভেরিয়েন্টটা রয়েছে ওইটা বাংলাদেশের বাজারে পাওয়া যায় মাত্র 16,499 টাকা। তো যারা এই বাজেটে একটা 256 GB রমের মোবাইল খুঁজতে চাইতেছেন তো এটা নিতে পারেন। পারফরমেন্সের কথা আসলে মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে MediaTek Helio G81 Ultra, যেটার আন্তত হচ্ছে 2 লাখ প্লাস। সো আমি বলবো আর কি, পারফরমেন্সের কথা আসলে এটা সাধারণত এই বাজেটে আপনারা কেউ গেমিংয়ের জন্য তো নেবেন না, আর আমি এটা সাজেশনও করবো না গেমিংয়ের জন্য। এটা নর্মাল ইউজ এবং যারা ভিডিও টিডিও দেখেন তাদের জন্য হলে ঠিক আছে। আর ডিসপ্লের কথা আসলে মোবাইলটাতে ব্যবহার করা যে 6.78 ইঞ্চি 120 হার্জের একটি IPS ডিসপ্লে। তবে ডিসপ্লে যে চিন অ্যান্ড বেজেলগুলো রয়েছে ওগুলো দেখে আমি একটু হতাশ হয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে চিন অ্যান্ড বেজেলগুলো একটু বেশিই বড়, আর একটু যদি ন্যারো করা যেতে পারতো তাহলে আরও সুন্দর দেখা যেত। মোবাইলটার ব্যাগে মোট 3টে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরেকটা হচ্ছে 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ফ্রন্টে ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটাতেও ভাই আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি 14C মোবাইলটা কাদের জন্য, যাদের বাজেট বাই আর কি 20,000 টাকা, যারা 256 GB রমের একটা মোবাইল খুঁজতেছেন এবং তার পাশাপাশি 120 হার্জের ডিসপ্লে সহ একটা মোবাইল খুঁজতেছেন, তো তারা চাইলে এই মোবাইলটা নিতে পারেন। তো গেমিংয়ের জন্য এটা ভাই হালকা পাতলা গেমিং আপনারা করতে পারবেন টুকটাক, তবে এটা আর কি হার্ডকোর গেমার তো ভাই বাদ দেয় ভাই। যেমন পাবজিও এটাতে ঠিক মতো চলবে না, আমি জানি এটাতে 30 FPS সাপোর্ট করে পাবজিতে। তো গেমিংয়ের জন্য ভাই আরও বাজেট বাড়াইতে হবে। তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিওটা কীরকম রয়েছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, তাদের মধ্যে সবাই থাকবেন, বাই বাই।